কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি যে একাধিক লাইব্রেরি, মোর দ্যান ওয়ান লাইব্রেরি, তাদের যদি যে ক্যাটালগ গুলো আছে ইন্ডিভিজুয়াল লাইব্রেরির ক্যাটালগ, সেগুলোকে যদি কম্বাইন করে যদি একটি ক্যাটালগ তৈরি করা হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে পার্টিসিপেটিং লাইব্রেরির সমস্ত ইউজার্সরা জানতে পারবে যে আরেকটি লাইব্রেরিতে কি ধরনের ডকুমেন্ট আছে। তাহলে এই যে মানে কি বলা যায়, একটি লাইব্রেরির সঙ্গে আরেকটি লাইব্রেরির যে কোঅপারেশন, ইন্টার লাইব্রেরি লোন ইত্যাদি, বা অ্যাকচুয়ালি কোথায় ডকুমেন্টটা পাওয়া যাবে সেই লাইব্রেরিতে গিয়ে ইউজ করার প্রসিডিওর গুলো জেনে সেইগুলো ইউজার্সরা তাতে অনেক বেশি বেনিফিটেড হবে। হ্যাঁ, সমস্ত লাইব্রেরিতে সবকিছু নাই থাকতে পারে, কিন্তু আরেকটি ওই লাইব্রেরিতে গেলে এই বইটা পাওয়া যাবে, এই ডকুমেন্টটা পাওয়া যাবে, এই ইনফরমেশন কিন্তু ইউনিয়ন ক্যাটালগ থেকে জানা সম্ভব। এবার অনেক সময় হয় যে শুধুমাত্র ইউজার্সরা জানলোই যে ওই লাইব্রেরিতে আছে, তাহলে এবার ওই লাইব্রেরি থেকে কি করে সে ডকুমেন্টটা প্রকিওর করবে বা ইউজ করবে, সেটা ওই লাইব্রেরির সঙ্গে তার কি বলা যায় যোগাযোগ করে সেটা করতে হয়। এটা একটা পদ্ধতি, মানে এটা একটা বিষয়। আর একটা জিনিস আছে যে মানে ওই যে পার্টিসিপেটিং লাইব্রেরি, তারা নিজেদের মধ্যে একটা কোঅপারেশন ডেভেলপ করলো যে কি না, প্রতিটা লাইব্রেরি সে চাইলে অন্য আরেকটি লাইব্রেরি থেকে বই নেওয়ার ব্যবস্থা করতে পারবে। তাহলে সেইটা কিভাবে করলো? এটা নিজেদের মধ্যে এগ্রিমেন্ট হবে যে 5টা লাইব্রেরি আছে, প্রত্যেকটা লাইব্রেরি কি করলো আরেকটি লাইব্রেরির কি বলা যায় 25টা করে বই তারা ব্যবহার করাতে পারে। হ্যালো, তাহলে কি করলো, যেমন আমি আগে বলেছিলাম যে কি পদ্ধতিতে হবে এক্স্যাক্টলি আমি সেই কথার মধ্যে যাচ্ছি না, সেটা নেগোসিয়েশনের মাধ্যমে। আমি বলছি এটা বলা যেতে পারে যে জাস্ট একটা বোঝার জন্য যে 25টা করে বই এক লাইব্রেরির মেম্বার অন্য লাইব্রেরি থেকে নিতে পারে, তাহলে 25টা, এই এগ্রিমেন্টটা হলো। এইবার কি হলো, মনে করো আমার লাইব্রেরি হচ্ছে এ লাইব্রেরি, তোমার লাইব্রেরি বি লাইব্রেরি, তাহলে তোমার লাইব্রেরি থেকে আমি 25টা বই নিতে পারবো, অ্যাট দ্য সেম টাইম আমার লাইব্রেরি থেকে তুমি 25টা বই নিতে পারবে। তাহলে অনেক সময় কি করা হয়, 25টা কার্ড, হ্যাঁ, আমি বি লাইব্রেরিকে দিয়ে দিলাম এবং বি লাইব্রেরি তার 25টা কার্ড আর এ লাইব্রেরিকে দিয়ে দিল। তাহলে এ লাইব্রেরির যে ইউজার্স বি লাইব্রেরির কোনো একটা বইকে ব্যবহার করতে চাইবে, তখন এ লাইব্রেরি তার মাধ্যম থেকে মানে তাকে সেই কার্ডটা দিয়ে দেবে, সে গিয়ে সেইখানে বইটা তুলে আনতে পারে। এইরকম ভাবে ইন্টার লাইব্রেরি লোনটাকে কন্ট্রোল করে তার ইউজটাকে বাড়ানো যায়, যার ফলে ইউজার্সরা অনেক বেশি বেনিফিটেড হয়। এটাই হচ্ছে মূল ইউনিয়ন ক্যাটালগের অবজেক্টিভ। এইবার এইখানে অনেক ব্যাপার আছে। এইখানের বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু সেন্ট্রালাইজড ক্যাটালগিং এর কথা বলছি, কোঅপারেটিভ ক্যাটালগিং এর কথা বলছি, ফলে এই ক্ষেত্রে কিন্তু অনেক সহজে আমরা একাধিক লাইব্রেরির সাথে কি বলা যায় এই ইউনিয়ন ক্যাটালগ কম্পাইলেশনের কিন্তু অনেক বেশি সুবিধে আমরা নিতে পারি। এই যে সেন্ট্রালাইজড ক্যাটালগিং, কোঅপারেটিভ ক্যাটালগিং, এই এই যে প্রকল্পগুলো যদি লাইব্রেরিতে চালু থাকে, তাহলে ইউনিয়ন ক্যাটালগ তৈরি করাটা কিন্তু আরো সহজ হবে। বুঝতে পারলে? এই দৃষ্টিভঙ্গিতে দেখো ইউনিয়ন ক্যাটালগ সম্পর্কে কি বলা আছে। কম্পাইলেশন সম্পর্কে আমি জানি না আগের যে নোটটা দিয়েছিলাম কম্পাইলেশনের বিষয়টা ইস্যুটা রাখা হয়েছে কিনা। যদি না থাকে তাহলে আমি পরে বলবো যে কি কিভাবে এইটাকে কম্পাইল করা সম্ভবপর হয়, সেগুলো আমি পরে বলছি। আগে একটু দেখে নিই তোমাদের টেক্সটে কতটা কি আছে, সেই বুঝে আমি এই ব্যবস্থাটা মানে এটা তোমাদের বলবো। হ্যাঁ বলো, পড়ো রিয়া এবার। Union Catalog. A library catalog we know is a list of all or same of holdings of a library. If সেম না, two or সাম more, সাম অফ হোল্ডিং। রিয়া, আচ্ছা আচ্ছা সেম সাম, নয়, সাম অফ হ্যাঁ হোল্ডিং। হ্যাঁ স্যার, হ্যাঁ অনেক হ্যাঁ সময় স্যার। হয় যে সমস্ত লাইব্রেরির যত ডকুমেন্ট আছে সব ক্যাটালগ তৈরি করলো না, সেখান থেকে সিলেক্টেড কিছু ক্যাটালগ তৈরি করলো। দেখবে এই যে এখন যেটা পড়া হবে, যেগুলো আলোচনা হবে, তার মধ্যে সিলেক্টিভ ক্যাটালগিং বলেও একটা মানে পয়েন্ট আছে। সিলেক্টিভ ক্যাটালগিং বিষয়টা হচ্ছে যে লাইব্রেরির যত কালেকশন আছে সব কালেকশনের ক্যাটালগ তৈরি করলো না, ইউজার্সদের কাছে যেটা অনেক সময় গিফট অ্যান্ড এক্সচেঞ্জে এমন কিছু বই পাওয়া যায়, সেইগুলোকে কি করলো ওপেন অ্যাক্সেস এর মাধ্যমে রেখে দেওয়া হলো, যে ইউজার্সরা যখন খুশি গিয়ে সেই জায়গায় একটা স্পেশাল টাইপ অফ কালেকশন, স্পেশাল টাইপ অফ বুকস এর জন্য এই রকমও মানে ক্যাটালগ না করেও কিন্তু সেইগুলো ইউজার্সদের ব্যবহারযোগ্য করে তোলা যায়।
হলো? নাও পড়ো। If two or more libraries make out such a list, we call it a union catalog. Larson defines a union catalog as a catalog listing in one sequence the holding of two or more libraries. এখানে কিন্তু একটা Ranganathan, জিনিস মাথায় রাখতে হবে, ইন ওয়ান সিকোয়েন্স। বুঝতে পারলে? দিস ইজ দ্য মানে ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের প্রতিটা লাইব্রেরির ক্যাটালগ কিন্তু একটা সিঙ্গেল সিকোয়েন্সে সাজানো থাকে। হলো? সিঙ্গেল সিকোয়েন্সে ঠিক একই রকম ভাবে ইউনিয়ন ক্যাটালগও কিন্তু সমস্ত লাইব্রেরি গুলো ক্লাব করা হবে, সেগুলোকে মিশিয়ে দেওয়া হবে এবং অর্গানাইজ করা হবে কিন্তু সিঙ্গেল সিকোয়েন্সে। এরকম নয় এ লাইব্রেরির ক্যাটালগ বি লাইব্রেরির ক্যাটালগ আলাদা আলাদা ভাবে একটা ডকুমেন্টের মধ্যে বা একটা সোর্স থেকে আমরা পাবো, ব্যাপারটা তা নয়। কিন্তু সেগুলো কিন্তু সমস্ত গুলোকে কম্বাইন করে তারপরে ইউজার্সরা সেটা ব্যবহার করতে পারে। চলো। Ranganathan defines a union catalog as a list of all the document in two or more libraries, giving the names of all the libraries where copies of each document can be found. A union catalog may cover all kinds of documents or any restricted kind of them. Union catalog তার মানে is দেখো, a ইউনিয়ন ক্যাটালগ মানে এটা কখনোই ক্লেম করা যায় না যে একটা লাইব্রেরির সমস্ত কালেকশনই কিন্তু ইউনিয়ন ক্যাটালগ লিস্টে রয়েছে। হতে পারে যে সমস্ত ধরনের ডকুমেন্টের তারা ইউনিয়ন ক্যাটালগ তৈরি করলো না, তারা তৈরি করলো ইম্পর্টেন্ট গুলো, যেগুলো বেশি কস্টলি, অর্থাৎ শুধুমাত্র পিরিয়ডিক্যালের জন্য ইউনিয়ন ক্যাটালগ তৈরি করলো, এমনও হতে পারে। হলো? সেইটা মানে যারা যারা মানে পার্টিসিপেটিং লাইব্রেরি তারা নিজেদের মধ্যে এটা এগ্রিমেন্টের মাধ্যমে প্রয়োজনের দৃষ্টিভঙ্গিতে সেই সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। বলো। Union catalog is a very good example of cooperative cataloging, where two or more libraries cooperate with each other in listing their holdings, partially or fully. Union catalog can be prepared at local, regional, national, and international levels. A union catalog, once prepared efficiently, serves several purposes, some of which are: number one, services as a tool which can reveal the document resources available in libraries in a geographical region. Number two, reveals the strength and weakness of library collection. Number three, indicates the probable area of collection, specialization, and cooperation. Number four, uh, helps in helps in coordination of collection development activities of the library. Number five, serves as a tool for bibliographical information. Number six, provides useful information for document selection. আর next point আছে prerequisite for a union catalog. হ্যাঁ, Compilation. দেখো, প্রি রিকুইজিট বলতে একটা ইউনিয়ন ক্যাটালগ তৈরি করার জন্য কি কি অবস্থান থাকার দরকার, এটা থাকলেই তবে কিন্তু ইউনিয়ন ক্যাটালগ তৈরি করা যাবে। ব্যাপারটা এইরকম। কি কি প্রি রিকুইজিট মানে আগের থেকে এই ধরনের ব্যবস্থা থাকার দরকার আছে, তবেই একটা ইউনিয়ন ক্যাটালগ। আমি চাইলেই কিন্তু ইউনিয়ন ক্যাটালগ কম্পাইল করতে পারবো না। এই প্রি রিকুইজিটটা কিন্তু বেশ মাথায় রাখবে। বলো। Prerequisite for a union catalog. Compilation of a union catalog in possibly only two library cooperation. Any such compilation should be very clear in the beginning itself about the: number one, purpose of the union catalog to be compiled; number two, region to be covered; number three, materials to be covered, ব্র্যাকেটে আছে decision as to the type of reading materials, language, period, subject, etc. Number four, physical form of the catalog. Number five, catalog code to be followed. Number six, type of entry.
Number 7, level of description. Number 8, arrangement of entries. And number 9, method of compilation and revision. Then আছে type of এই একটু next দাঁড়াও। point. হ্যালো স্যার। লেফট হয়ে গেলেন? স্যারের মনে হয় ফোন এসেছে, ওই জন্য হ্যাঁ, শো হ্যাঁ, করছে না। আমার কথাটাও ইকো হলো সেই টাইমটাতে, তার জন্য। হ্যালো, শোনা যাচ্ছে? আমারটা হ্যাঁ ফোন স্যার, শোনা এসেছিল বলে যাচ্ছে। আমি একটু লিক করে গেছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা শোনো, তোমাদের কিন্তু এর মধ্যে যেখানে যেখানে কিছু মানে যে জায়গায় অসুবিধা হবে সেটা কিন্তু সবসময় উল্লেখ করবে, আমি আলোচনা স্যার, মেথড হুম। অফ কম্পাইলেশন বলতে এটা মানে কি কি মেথডের মানে কথা বলছেন? ইউনিয়ন ক্যাটালগ তৈরি করতে গেলে কি পদ্ধতিতে তুমি ইউনিয়ন ক্যাটালগটা তৈরি করবে, মেথড অফ কম্পাইলেশন, ইউনিয়ন ক্যাটালগ তৈরি করার কি পদ্ধতি, ইউনিয়ন ক্যাটালগ তৈরি করার ইউনিয়ন ক্যাটালগ তৈরি করার ক্ষেত্রে তোমাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে, ওই যে প্রি রিকুইজিট। তারপরে হচ্ছে যে তৈরি করতে গেলে তোমাকে কিভাবে তুমি তৈরি করবে, অনেকগুলো সিদ্ধান্তের প্রয়োজন আছে, বুঝতে পারলে? সেটাই বলছে মেথড অফ কম্পাইলেশন। বুঝলে সুমিত? হ্যাঁ স্যার, বুঝলাম। হুম হুম, পড়ো প্রিয়া। Next point, type of entry. Rules for headings and description must be decided by the participating library for a union catalog of books. Two entries consisting of author entry and title entry. And title entry is the added দেখো, entry. একটা জিনিস কিন্তু এইখানে মাথায় রাখতে হবে, পরীক্ষার সময় কিন্তু যে ধরনের কোশ্চেন তোমাদের বলা হবে সেটা কিন্তু স্ট্রেট কাট এই পয়েন্টের ভিত্তিতে নয়। ধরা যাক এইখানে কি ধরনের এন্ট্রি করবে, তুমি বিভিন্ন লাইব্রেরি দেখো, প্রত্যেকটা ডকুমেন্টের এন্ট্রির সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে কোন কোন লাইব্রেরিতে এই ডকুমেন্ট অ্যাভেলেবেল। তাহলে প্রতিটা লাইব্রেরির জন্য একটা কোড সিস্টেম, কোড নাম্বার কিছু তোমাকে জেনারেট করতে হবে। এগুলো কিন্তু সবই ইন্ট্রোডাকশনের এই মানে ইউনিয়ন ক্যাটালগের হাউ টু ইউজ অর ইন্ট্রোডাকশন, অর্থাৎ কি ফর্মে হবে তার উপরে নির্ভর করবে। এটা যদি প্রিন্ট ফর্মে হয় তাহলে প্রিন্টের ক্ষেত্রে সেই বিষয়গুলোকে উল্লেখ করতে হবে, আর যদি অনলাইন প্রসেসে হয় তাহলে অনলাইনেও তোমাকে এই বিষয়গুলোকে উল্লেখ করতে হবে যে কিভাবে ব্যবহার করতে হবে, কতগুলো তুমি এন্ট্রি করবে। এবার ধরা যাক তুমি যে জিনিস শিখে এসছো ক্যাটালগ করার, যে এশিয়ার অনুযায়ী মেন এন্ট্রি করছো, সমস্ত অ্যারের এন্ট্রি গুলো করছো, অ্যারের এন্ট্রি আর মেন এন্ট্রি সমস্ত একই ধরনের ইনফরমেশন, তাহলে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি সব মানে সমস্ত এন্ট্রি গুলোকে সমস্ত ইনফরমেশন সহযোগে রাখবে কিনা। ধরা যাক তুমি একটা ডকুমেন্টে 6খানা এন্ট্রি হবে, তুমি একটা এন্ট্রি ফুল ডেসক্রিপশন করলে, বাকি যে 5টা এন্ট্রি আছে তার কোনো ফুল ডেসক্রিপশন করলে না, শুধু হেডিং পোর্শনটা রাখলে, আর তার সাথে তুমি লিঙ্ক করলে ওই যে যেটা মূল ডকুমেন্ট, এই মানে মূল এন্ট্রি যেটা ফুল এন্ট্রি করেছো সেই জায়গাটায় তুমি লিঙ্ক করে দিলে। তাহলে কি হবে, তোমার এই যে ইউনিয়ন ক্যাটালগের বাল্কিনেস বিষয়টাকে তোমাকে তো এমন করতে হবে যে এটা যদি খুব বড় একটা ডকুমেন্ট হয় বা খুব বড় ডেটাবেস হয় সেটাও তো একটা অসুবিধাজনক। অতএব ফুল ইনফরমেশন না প্রোভাইড করে তুমি এই জাতীয় শুধু হেডিং এর মাধ্যমে এবার তার ডিটেলসটা জানার জন্য তুমি মেইন যে কি বলা যায় এন্ট্রিটা আছে তার সঙ্গে রিলেট করবে। এবার আরো বিষয় হচ্ছে তুমি ক্লাসিফাইড ক্যাটালগ আকারে করবে, কি রুল অনুযায়ী করবে সেই সিদ্ধান্তটা আছে, তাহলে সেই সিদ্ধান্ত অনুযায়ী তুমি কি কি ভাবে তুমি এগুলোকে করবে সেই জায়গাটায় তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এইগুলো নির্ভর করবে যে তুমি কোন জাতীয় লাইব্রেরির মানে কোন জাতীয় লাইব্রেরির মানে কি বলা যায় রেসপেক্টে
তুমি ইউনিয়ন ক্যাটালগের কথা ভাবছো, তার উপরে কিন্তু এই সিদ্ধান্তগুলো নিতে হবে। তা তোমরা মোটামুটি ক্যাটালগ তৈরি করা শিখেছো, ক্যাটালগ কিভাবে ইউজারদের পারপাস সার্ভ করে সেটাও তোমার জানা হয়ে গেছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে ইউনিয়ন ক্যাটালগের কনসেপ্ট ক্লিয়ার হলো। এইবার কিন্তু এইখানে কিন্তু এখানে এই ডকুমেন্টে যা পাচ্ছো সেটা কিন্তু একটা একটা ধারণার ভিত্তিতে একজন অথর বলেছেন, সেইভাবে এটা উল্লেখ করা হয়েছে। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল লাইফের ক্ষেত্রে, রিয়েল লাইফ সিচুয়েশনের ক্ষেত্রে সেইটা কিন্তু ভেরিয়েবল। অর্থাৎ তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কিভাবে ইউনিয়ন ক্যাটালগটা মানে ডেভেলপ করব। আমরা সবসময় দেখতে হবে যত কম কি বলা যায় ইনফরমেশন সহযোগে আমরা ইউজারদের পারপাস সার্ভ করতে পারি, সেই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। ফলে এই জায়গাগুলো কিন্তু নিজের ভাবনার জায়গা থেকে তোমাকে পরীক্ষায় প্রশ্ন থাকলে তখন আনসার লিখতে হবে। বুঝতে পারলে? হুম, পড়ো। After each entry, there should be another section named holding section, indicating the names of the libraries having এই যে the হোল্ডিং document. সেকশন বলতে, বোঝাচ্ছে যে কোন জাতীয় লাইব্রেরিতে এই ডকুমেন্টটা রয়েছে, সেটাই হচ্ছে হোল্ডিং সেকশন। এবার সেইখানে লাইব্রেরির তো সম্পূর্ণ নাম ব্যবহার করা যাবে না, ফলে পার্টিসিপেটিং লাইব্রেরির একটা কোড ডেভেলপ করতে হবে, কোড নাম্বার। তাহলে সেই কোড নাম্বার গুলো উল্লেখ করতে হবে, যেটা ইন্ডিকেট করছে যে কোন লাইব্রেরিতে এটা অ্যাভেলেবেল। হুম, করো। Hmm. Next আছে selective cataloging. This is concerned with a reduction in the number of entries for a document. A times it may be decided to have no entry for certain documents. Selective cataloging is an extremely useful idea which ideas to saving in time and space. However, it is not always easy to apply. Next আছে ways to selective cataloging. In case subject and title entry are the same, title entry can be avoided even otherwise. Title entry is often uh, prepared in case of those documents where a user is likely to remember the title. Then তিনটে পয়েন্ট আছে, more than one author, editor, translator and illustrator entries are often omitted. Next point আছে subject heading like Sears list of subject heading and Library of Congress subject heading suggest a large number of references might have to be prepared for a dictionary catalog, but one can be selected. দেখো Next কি আছে বলছে, সিলেক্টিভ ক্যাটালগিং এর বিষয়টা বোঝার চেষ্টা করো। সিলেক্টিভ ক্যাটালগিং এ বলছে যে আমরা ক্যাটালগের খরচ, ক্যাটালগের টাইম, ক্যাটালগের জন্য যে স্পেস লাগবে সেইগুলোকে কমিয়ে দেব। তো কমিয়ে দেব আমরা সিলেক্টিভ ওয়েতে করব। এগুলোর বিষয় নির্ভর করছে যে সেই লাইব্রেরিতে কি ম্যান পাওয়ার রয়েছে, ইউজার্সদের কতটা কি প্রয়োজন রয়েছে, ইত্যাদির বিষয়গুলোকে সবসময় মাথায় রেখে আমাদের করতে হবে। ম্যান পাওয়ারটা একটা প্রধান জিনিস, হলো। তো তার উপরে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। যেমন সিলেক্টিভ ক্যাটালগের প্রথমেই যেটা উল্লেখ করা হয়েছে যে আমরা ডকুমেন্ট কিছু সিলেক্ট করে নিতে পারি, যে না আমরা সব ডকুমেন্টের ক্যাটালগ তৈরি করব না, আমরা কিছু ডকুমেন্টের ক্যাটালগ তৈরি করব। যেমন একটা লাইব্রেরিতে কাজ যখন করবে তখন দেখতে পাবে যে প্রচুর বই আছে যেগুলো গিফটের মাধ্যমে পাওয়া। যেমন আমাদের আমাদের ইভেন আমাদের ডিপার্টমেন্টও রয়েছে আমেরিকান লাইব্রেরি থেকে প্রচুর ডকুমেন্ট গিফটে পাওয়া। এইসব ডকুমেন্ট কিন্তু একটা স্পেশাল কি বলা যায় যে রিকোয়ারমেন্ট হলেই তবেই সেগুলোর প্রয়োজন। তো আমাদের ডিপার্টমেন্টের অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কিন্তু তোমাদের কাছে এই প্রাথমিক কোর্স চলাকালীন কিন্তু বড় একটা প্রয়োজন নয়। তাহলে লাইব্রেরি কি সিদ্ধান্ত নিতে পারে যে না এগুলোর আমরা ক্যাটালগ এন্ট্রি তৈরি করব না, এইগুলো একটা স্পেশাল কালেকশন হিসেবে রাখা হবে, সেখান থেকে ইউজার্সরা দেখে সেটা কনসাল্ট করতে পারবে। যে ইউজার্সদের প্রয়োজনটা আমরা যখন লাইব্রেরি স্টাফেরা জানতে পারবে তখন তাকে গাইড করে সেই সমস্ত জায়গায় তাকে পাঠিয়ে দেওয়া যেতে পারে, হলো।
আরো একটা বিষয় হচ্ছে রিগার্ডিং নাম্বার অফ এন্ট্রিজ। মনে করো তুমি একটা স্কুল লাইব্রেরিতে কাজ করছো, রিয়েল সেন্সে ভাবো তুমি যে জাতীয় স্কুলে পড়ে এসছো, অর্থাৎ কিনা আমাদের লোকালে যে গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল রয়েছে বা গভর্নমেন্ট স্কুল রয়েছে, যেগুলো ওই যে 11-12 পর্যন্ত, তাহলে এই জাতীয় মানে স্কুলে একটা লাইব্রেরি থাকে। তাহলে সেই জাতীয় লাইব্রেরির ক্ষেত্রে ইউজার্সদের সার্চ অ্যাপ্রোচটা কি থাকে সেইটা আমাদের মাথায় রাখতে হবে। ইউজার্সরা আমরা এই যত ধরনের অ্যাক্সেস পয়েন্ট দিয়ে ক্যাটালগ তৈরি করার কথা রুল অনুযায়ী শিখেছি, একটা ডকুমেন্টের এগেনস্টে অনেক ধরনের এন্ট্রি গুলো করতে হয়। তো দেখা যাচ্ছে যে এই জাতীয় মানে স্কুলের ক্ষেত্রে ইউজার্সরা কিন্তু অত ধরনের অ্যাক্সেস পয়েন্ট দিয়ে ডকুমেন্ট খোঁজে না, তাদের কাছে মোস্টলি এটা নন ডকুমেন্ট আইটেম। তাহলে কি হবে, নন ডকুমেন্ট অ্যাপ্রোচ যেগুলো খুব পপুলার অ্যাপ্রোচ সেইগুলো দিয়ে তারা খুঁজতে আসে। তাহলে আমরা শুধু সেইটুকু এন্ট্রি করব। অর্থাৎ কিনা আমরা এমন করতে পারি যে আমরা একটা অথরকে দিয়ে করব একটা এন্ট্রি, আর একটা এন্ট্রি করব টাইটেলকে। দুজন অথর থাকলেও আমরা ফার্স্ট অথরকে দিয়ে করব। একটা কথার মানে আমি বলছি যে সেগুলো কিন্তু সবটাই কিন্তু ইউজারদের রিকোয়ারমেন্টকে যাতে স্যাটিসফাই করা যায়, এদিকে আবার কম মানে কম কি বলা যায় এফোর্টের মাধ্যমে, কম খরচের মাধ্যমে করা যায়। কারণ একটা জিনিস মানতে হবে যে একটা স্কুলের লাইব্রেরিয়ান কিন্তু একজনই মাত্র লাইব্রেরিয়ান থাকেন, তাকে সমস্ত কাজ করতে হবে। আমি কিন্তু স্কুল বলতে কিন্তু আমি কিন্তু জেনারেল স্কুলের কথা বলছি না, আমি একেবারে স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বলছি যে এই জাতীয় আমাদের মানে আমাদের এলাকার মধ্যে যে সমস্ত মানে পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত মানে শহরতলি গ্রাম যাই বলো না কেন, সেইখানে যে ধরনের হায়ার সেকেন্ডারি স্কুলগুলো থাকে, হ্যাঁ, সেই স্কুলগুলোর লাইব্রেরির অবস্থান কি, লাইব্রেরিয়ান একটি মাত্র পোস্ট। অতএব সেই ক্ষেত্রে আমরা ক্যাটালগ এন্ট্রি তৈরি করব। কিন্তু সেগুলো কেন ক্যাটালগ, অনেক ক্ষেত্রে হয় যে এটার একটা বক্তব্য থাকে যে ক্যাটালগ এন্ট্রি না করলেও চলে। অনেক সময় এই বক্তব্য থাকে যেটা ক্লাস নাম্বার অনুযায়ী সাজানোর কোনো প্রয়োজন নেই, কারণ ইউজার্সরা তো সেই মানে জাস্ট তারা মানে তারা ডকুমেন্টটা জেনে এসেই সেইভাবে তারা সার্চ করবে তাদের নোন ডকুমেন্ট হিসাবে। কিন্তু তথাপি বলা যেতে পারে যে এই যে কল নাম্বার অফ দ্য ডকুমেন্ট জেনারেট করা এবং সেইভাবে ডকুমেন্ট সাজিয়ে রাখা, সেই মানে স্কুলে থাকাকালীনই তারা ডকুমেন্ট কিভাবে লাইব্রেরিতে থাকে সেই সম্পর্কে একটা মিনিমাম মিনিমাম লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং বা সেন্স তার মধ্যে ডেভেলপ করবে, যাতে পরবর্তীকালে তার লাইব্রেরি ব্যবহার সম্পর্কে অনেক বেশি কি বলা যায় তার নলেজটা ডেভেলপড হবে, তার ফলে লাইব্রেরি ব্যবহার করাটা তার কাছে আরো সহজ হয়ে যাবে। তাহলে এইগুলো আমাদের রাখার দরকার। আমরা ক্যাটালগ তৈরি করব, কিন্তু আমরা যে প্রথমে বলি যে ক্লাস নাম্বার ক্লাসিফিকেশনের পয়েন্ট অফ ভিউতে যদি বলি ক্লাস নাম্বার, আমরা ডিডিসির কিন্তু একেবারে ডেপথ লেভেল অব্দি যাব না। আমরা ডিডিসি দিয়ে যদি ক্লাসিফাই করে থাকি তাহলে আমরা এমন করব যে আমরা থার্ড সামারি, এর আগেও একটা তোমাদের কথা প্রসঙ্গে বলেছি যে থার্ড সামারিতে যেই রকম ভাবে ক্লাস নাম্বার গুলোকে মানে সাবজেক্টকে ডিভাইড করা রয়েছে, এই জাতীয় স্কুল লাইব্রেরির ক্ষেত্রে ইউজার্স অ্যাপ্রোচ গুলো তার থেকে বেশি গভীরতায় ইউজার্সরা সার্চ করে না। তাহলে আমরা সেই থার্ড সামারি অনুযায়ী মানে মানে ক্লাসিফাই করতে পারি। ইন দ্যাট সেন্স সেই লাইব্রেরিতে কিন্তু ডিউডেসিমেল ক্লাসিফিকেশনও রাখার কোনো প্রয়োজন পড়বে না। থার্ড সামারি আমরা কোনো একটা জায়গা থেকে ম্যানেজ করে নিতে পারবো, কিংবা নেটেও এটা অ্যাভেলেবল রয়েছে, তার মাধ্যমে আমরা ক্লাস নাম্বার জেনারেট করলাম। মানে এই যে বিভিন্ন পদ্ধতিতে আমরা ক্যাটালগ তৈরির যে মানে প্রস্তুত প্রক্রিয়াকে আমরা সংক্ষেপে করার চেষ্টা করব। তার মানে সবসময় মাথায় রাখতে হবে সিলেক্টিভ ক্যাটালগিং এর উদ্দেশ্য এই নয় যে ইউজার্সদের রিকোয়ারমেন্টটা স্যাটিসফাই হবে না অথচ আমাদের লাইব্রেরির সুবিধার্থে আমরা এটা করছি, সেটা কখনোই কিন্তু বাঞ্ছনীয় নয়, কখনোই সেটা সাজেস্ট করা হয় না। বুঝতে পারলে? এই হচ্ছে মোটামুটি ভাবে সিলেক্টিভ ক্যাটালগিং এর বিষয়গুলো। এবার এইখানে ডিটেলস অনেকটা রয়েছে, সেইগুলো তোমরা দেখবে, যদি কোথাও অসুবিধা থাকে তাহলে আমাকে কি বলা যায় জানাবে। আমি তারপর এই মানে বলবে, তখন আমি এগুলোকে আবার আলোচনা করে দেবো। না রিয়া পড়ো। হ্যাঁ স্যার, নেক্সট পয়েন্ট আছে, the extent of selective cataloging to be practiced in a library would depend upon the set of circumstances existing in a particular library, the type of users to be served, and numbers of staff available for cataloging are two of the most important factors.
নেক্সট পয়েন্ট হচ্ছে সিম্পলিফাইড ক্যাটালগিং। This concerned with reduction in the descriptive cataloging as well as simplification of heading. It is essential that a cataloger must limit the provision of description to items which are essential for the identification of particular edition of a given document being catalogued. In this connection, a cataloger should always ask himself রিয়া whether একটু শোনো সিম্পলিফাইড ক্যাটালগিং আমরা আলোচনা করছি না, এখন কি করছি? সিম্পলিফাইড ক্যাটালগিং। আগে করলাম হ্যাঁ স্যার। সিলেক্টিভ ক্যাটালগিং। সিলেক্টিভ ক্যাটালগিং এর ক্ষেত্রে কিন্তু আমরা কোন কোন ডকুমেন্ট গুলোকে ক্যাটালগ করব সেই পয়েন্ট অফ সিলেক্টিভ ক্যাটালগ। আর এখানে সিম্পলিফাইড ক্যাটালগিং তার মানে কি, আমরা যে ক্যাটালগটা করব, ক্যাটালগ এন্ট্রি করব, তাতে আমরা যে ইনফরমেশন গুলো প্রোভাইড করব সেই ইনফরমেশন গুলো একেবারে এসেনশিয়াল রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দেব। যেমন আমি তোমাদের এশিয়ার অনুযায়ী আমরা 8টা এরিয়ার ডেসক্রিপশনের কথা আমরা উল্লেখ করেছি। সেইখানে আমরা এটা বলেছি যে তোমরা তোমাদের স্কুল লেভেল, কলেজ লেভেলে যে স্টাডি করে এসছো, তখন বই সম্পর্কে যা জেনেছো বা লাইব্রেরি যতটুকু ব্যবহার করেছো, সেইখানে ডেসক্রিপশনের প্রথম যে 4টে এরিয়া রয়েছে, অর্থাৎ টাইটেল, স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, এডিশন, হলো, তারপরে হচ্ছে ইয়ার অফ পাবলিকেশন, আর হচ্ছে কি বলা যায়, পাবলিকেশন, ডিস্ট্রিবিউশন এটসেট্রা, পাবলিশার্স, নেম অফ দি পাবলিশার্স এটসেট্রা এটসেট্রা। তারপরে ফিফথ পেজ এরিয়াতে রয়েছে পেজিনেশন ইত্যাদি ইত্যাদি। এগুলো কিন্তু সর্বদা কিন্তু ইউজার্সদের, সকল ইউজার্সদের কিন্তু সবসময় প্রয়োজন পড়ে না। তাহলে বলছে কি সিম্পলিফাইড ক্যাটালগ? বলছে মূল বিষয়টাকে বলছে এটা হচ্ছে ডেসক্রিপটিভ ক্যাটালগিং। এশিয়ার যে মানে মানে যে যেভাবে ডেসক্রিপশন দেওয়ার কথা বলা আছে, তো এত ডেসক্রিপশন আমাদের মানে সমস্ত লাইব্রেরি রাখার কোনো প্রয়োজন নেই। এমন ভাবে যদি লাইব্রেরি সিস্টেমটাকে ডেভেলপ করা যায় যে কোনো একটা সেন্ট্রাল লাইব্রেরি সে প্রতিটা ডকুমেন্টের এই ধরনের কি বলা যায় ডেসক্রিপটিভ ক্যাটালগ অনুযায়ী তার ডেসক্রিপশন ডিটেলসটা রাখলো, আর বাকি লাইব্রেরি গুলো তারা সিম্পলিফাইড ক্যাটালগিং এর মাধ্যমে ইউজার্সদের যতটুকু প্রয়োজন শুধু ততটুকু ইনফরমেশন দিয়ে তাদের সার্ভিসটা মানে মানে তাদের রিকোয়ারমেন্টটা স্যাটিসফাই। এটাও কিন্তু করা সম্ভব। এটাই বলছে সিম্পলিফাইড ক্যাটালগের। বুঝলে? জিজ্ঞাসা থাকলে কিন্তু জিজ্ঞাসা করে নিও। আর রিয়া, এবার তুমি হ্যাঁ স্যার। In this connection, a cataloger should always ask himself whether all the details he is including are really necessary. The answer to this is related to the significance of each item, its entry and requirement of the users being served. The two cataloging code ACR and CCC represent two extreme application of ACR demands inclusion of details regarding imprint, imprint, collation, notes, etc. But CCC prescribe omission. CCC prescribe স্যার এটা omission, OMI, হ্যাঁ, omission of item like imprint and collation, and there is less emphasis on notes. CCC does prefer simplified cataloging. The difference in approach between the two courses is not a matter of accident but is determined by different philosophical and historical approaches. CCC considers the catalog key with a minimal information, opening the flat gate to the document of interest to the readers. The catalog is expected to provide so much information as is necessary for the purpose of identifying the document, author, title, notes. In few cases, are considered sufficient to constitute the data bank for identification purposes. ACR is motivated by different philosophical approach. The catalog is considered a
storehouse of information cataloging. Maximum information about the document, including the publisher, place, publication, price, pages, note, etc. Next point আছে factor of limited cataloging. Number one, kind of library. In special library inquiry are often detailed one requiring detailed cataloging. This would have less scope for limited catalog. On the other hand, limited cataloging can be practiced to a greater extent in a public library. Number two, types of service. If a given library provide reference service of a very intensive variety, then the reference staff would then the reference staff intensive variety, then the reference staff would insist for the provision of more information and entry in the catalog to enable him to get the information that he may require. Number three, accessibility. It is expected that in a close access library, more entry and more information in entries is necessary than in an open access library. The catalog will be the only source which help users in the retrieval of document. Number four আছে types of material. All materials do not require the same amount of information to be given in the catalog. For example, in case of fiction, no specific subject entry is usually prepared in dictionary catalog practice. As regard children's book, only bold and simplified subject heading need to be given. Similarly, pamphlets belongs to a category of material which often has temporary value. Therefore, such material would require limited cataloging. Some library prefer to shelve such material under broad subject and do not prepare any entry for them. Sir, next point আছে physical form of catalog. স্যার স্যার টাইপ অফ সার্ভিসের ওই জায়গাটা স্যার একবার বলে দেবেন? হ্যাঁ বলো তো রিয়া, আর একবার বলো তো টাইপস অফ সার্ভিসেস। হ্যাঁ স্যার, types of services. If a given library provide reference service of a very intensive variety, then the reference staff would insist for the provision of more information and entry in the catalog to enable him to কি বলছি দেখো, যদি খুব ভালো রেফারেন্স সার্ভিসের প্রয়োজন পড়ে বা রেফারেন্স সার্ভিস দেওয়ার মানে প্র্যাকটিস থাকে কোনো লাইব্রেরিতে, তাহলে সেই ক্ষেত্রে বলছে যে ডকুমেন্টের যদি ডেসক্রিপশন তার একটু ডিটেলস দেওয়া যায়, অর্থাৎ একেবারে মিনিমাম লেভেলে না গিয়ে সিম্পলিফাইড হলো, হ্যাঁ সিম্পলিফাইড ওয়েতে না গিয়ে আর একটু ডিটেলস আকারে যাওয়ার বিষয়টার কথা ভাবা প্রয়োজন আছে, কারণ সেই ক্ষেত্রে এই যে রেফারেন্স সার্ভিসটা সঠিক মতো প্রোভাইড করা যাবে। আর কি আছে রিয়া? স্যার এখানে আছে reference staff would insist for the provision for more information and entry in the catalog to enable him to get the information that he may require. এবার রেফারেন্স লাইব্রেরিয়ান কি বলা যায়, অনেক সময় হয় যে তাকে বিবলিওগ্রাফি তৈরি করতে হবে বা কোনো, সেই ক্ষেত্রে যদি মানে এই যে কি বলা যায় ক্যাটালগের ডেসক্রিপশনটা যদি ডিটেইলড আকারে, যেমন এশিয়ারে আমরা ডিটেইলড আকারে দিচ্ছি, সেইটা যদি দেওয়া থাকে তাহলে মানে রেফারেন্স লাইব্রেরিয়ানের বুঝতে সুবিধে হবে যে মানে কি বলা যায় ইউজার্সদের রিকোয়ার্ড যে ইনফরমেশন সেটা অ্যাভেলেবেল কিনা। যেমন ধরা যাক একটা যে কালেকশন উইথ কালেকটিভ টাইটেল, এবার উইথ কালেকটিভ টাইটেলের মধ্যে 3টে কন্ট্রিবিউশন রয়েছে,
এবার যদি দেখা যায় যে সে সিম্পলিফাইড ক্যাটালগিং এর এই কন্ট্রিবিউশন অনুযায়ী নোট সেকশনে করা হলো না, তাহলে কিন্তু জানতেই পারবে না যে এই মানে এই কি বলা যায় উইদাউট এই সরি উইথ কালেকটিভ টাইটেল, এই কালেকটিভ টাইটেলের মধ্যে একটা পার্টিকুলার টাইটেল আছে। ধরা যাক কালেকটিভ টাইটেলের টাইটেলটা হচ্ছে এ, কিন্তু তার মধ্যে কন্ট্রিবিউশন রয়েছে বি, সি, ডি। এবার এর যদি শুধুমাত্র যদি মানে সিম্পলিফাইড ওয়েতে যদি ইনফরমেল ক্যাটালগটা প্রোভাইড করা থাকে, তাহলে তার মধ্যে বি, সি, ডি এই কন্ট্রিবিউশন গুলো আছে, সেইটা রেফারেন্স লাইব্রেরিয়ানের পক্ষে বোঝা সম্ভব নয়। তাহলে সে সার্ভিসটা, মনে করো কোনো ইউজার্সদের কোয়ারি রয়েছে যে বি ডকুমেন্ট আছে কিনা, সি ডকুমেন্ট আছে কিনা, ডি ডকুমেন্ট আছে কিনা, তাহলে তাকে প্রোভাইড করা অসুবিধাজনক হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে যদি ডিটেইলড ইনফরমেশন গুলো মানে ক্যাটালগটা যদি ক্যাটালগ এন্ট্রিতে থাকে এবং তার জন্য যদি মানে ওই যে নেম টাইটেল অ্যাডেড এন্ট্রি ইত্যাদি এই প্রভিশনও যদি করা হয়, তাহলে খুব সহজেই ইউজার্সদের এই জাতীয় কোয়ারি গুলো স্যাটিসফাই করা যায়। এটাই বলা। বুঝলে সুমিত? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার, পুরো ক্লিয়ার স্যার। বলো রিয়া, পড়ে যাও। হ্যাঁ স্যার, নেক্সট হচ্ছে physical form of catalog. In case a catalog is printed, then limited cataloging can be adapted to reduce the cost. If the catalog is handwritten or typed, then the number of entries may have to be reduced and descriptive cataloging may have to be decreased. But if the entries are reproduced by a mechanical process, then there may be less need to practice limited cataloging. The Allen factors will help a cataloger to decide the type and extent of limited cataloging to be practiced in a given library. The factors to be considered will certainly differ from library to library. Each cataloger will have to take a decision for himself as to the type of extent of limited cataloging to be applied in his library. However, once a decision has been taken, one should stick to it consistently, unless the decision is revived because of change in the situation. Next point আছে conclusion. Conclusion বলা আছে limited cataloging provides great scope for economy in cataloging. This can enable catalogs to reduce the cost of cataloging and also increase their output. However, the application of limited cataloging should be considered rather carefully. It should not be practiced at the cost service to users for the sake of short-term gains. Limited cataloging is desirable for all such categories of materials as are rarely used or one or interest to a limited number of readers. There are as yet no norms established to measure the utility of document over a period of time. Common sense, however, demands that economy in cataloging is necessary for documents rarely consulted, being of interest to a limited client. In unfamiliar language, or considering subjects or areas of lost direct interest to the readership of a library. These are judgments that are difficult to apply, and with change in environment, what was of marginal interest yesterday may came to occupy the center of the uh, stage tomorrow. Next প্যারাতে আছে having said all this, it needs to be states that the proposition is not entirely invalid because where logic fails.
Instinct can provide the answer. In other words, the flair of the librarian should be such as to be able to tell where to apply limited cataloging and how to draw delimiting boundary lines. স্যার নেক্সট আবার শুরু হচ্ছে অর্গানাইজেশন অফ লাইব্রেরি ওয়ার্ক, এটা পড়ছি। অফ লাইব্রেরি অর্গানাইজেশন অফ লাইব্রেরি ওয়ার্ক। না হ্যাঁ অর্গানাইজেশন অফ ক্যাটালগিং ডিপার্টমেন্ট। স্যার অর্গানাইজেশন অফ লাইব্রেরি ওয়ার্ক ছিল পয়েন্টটা, তার আন্ডারে আছে নাম্বার 1 টাইপ অফ অর্গানাইজেশন, তারপর সেন্ট্রালাইজ ভার্সেস ডিসেন্ট্রালাইজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়ো পড়ো পড়ো। মোটামুটি দেড়টা অবধি আমরা করবো, তারপরে অফ করবো। হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে। হ্যাঁ, organization of library work. A library is a social institution with interdependent parts organized into a system. A catalog department must be organized keeping in view that it is a part of an organized system. The quality of a library catalog will directly depend upon proper organization of a catalog department. Number 1, type of organization. Although cataloger can adopt standard catalog code and standard practices, still the organization of catalog department varies from library to library to the extent that there is no single standard pattern of the organization of a catalog department. The following factors should be taken into consideration while deciding the type of organization suitable for a given library. Number 1, objective of library. Number 2, type of client serve. Number 3, size, organization and other nature of the collection. Number 4, the resources in terms of staff, equipment and budget available for cataloging. Number 5, extent of participation in cooperative cataloging. And number 6, number and types of catalogs to be provided. In case of a small library, মূলত কিন্তু যে আমরা যে ক্যাটালগ ডিপার্টমেন্টটা ডেভেলপ করব, সেই ক্যাটালগ ডিপার্টমেন্ট ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের কি কি বিষয়ের উপরে মাথায় রাখতে হবে, কিভাবে আমরা করব, এইগুলো সম্পর্কিত এটা বলা আছে। এটাকে মোটামুটি ভাবে এইরকম বলা যেতে পারে যে অর্গানাইজেশন অফ ক্যাটালগ ডিপার্টমেন্ট। আমরা ক্যাটালগ ডিপার্টমেন্টটাকে কিভাবে অর্গানাইজ, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। পড়ো, নেক্সট পড়ো। হ্যাঁ স্যার। In case of small library, one person may have to perform all the jobs. On the other hand, in large library like that of a university, there are two main divisional pattern. The technical section may be divided into science and technology, social science and humanity. Science and technology, social science and humanity. Each of these subsection may do acquisition, cataloging and classification independently. The second possibility consists of the division of a library into departments having a separate department for cataloging and classification. This is the traditional arrangement. Under the other two patterns, there is a further possibility to achieve subject specialization with the same person cataloging and classify document in a given subject. Next point আছে centralized versus decentralized. There is enough এইভাবে ভার্সেস ডিসেন্ট্রালাইজেশন, বুঝতে পারলে? সেন্ট্রালাইজেশন ভার্সেস ডিসেন্ট্রালাইজেশন। হ্যাঁ হ্যাঁ স্যার, সেন্ট্রালাইজেশন ভার্সেস ডিসেন্ট্রালাইজেশন। তখন ভাবতে হবে যে এই লাইব্রেরিটা কি পদ্ধতিতে রান করছে, হলো সেই অনুযায়ী কিন্তু ক্যাটালগ ডিপার্টমেন্টটা ডেভেলপ করতে হয়। হ্যাঁ স্যার, পড়ে যাও, নেক্সট পড়ে যাও।
Huh. Centralization versus decentralization. There is enough evidence to indicate that in a library system, cataloging and classification, in other words, processing of all materials should take place centrally. Sharp rightly believes that whether there is a separate department or not, all the cataloging and classify in a system of libraries should be centralized. This will also lead to saving of manpower and avoiding duplication of costly tools required for cataloging. This would also enable the library to maintain a central catalog consisting of a complex record of the holding of the entire system at the central library. Next point আছে organization of work. Organization of work. There are two main patterns for organization of work. All work of assigning subject heading, classifying, assigning subject heading, and descriptive cataloging may be carried out by one person according to field of specialization. The second pattern consists of the one person being made responsible for classifying and assigning subject heading, and another person is given responsibility for descriptive cataloging. Next point আছে professional and non-professional jobs. স্যার প্রফেশনাল এন্ড নন প্রফেশনাল জবসটা অর্গানাইজেশন অফ ওয়ার্কের আন্ডারে আছে, মানে অর্গানাইজেশন অফ ওয়ার্কটা নাম্বার 2 পয়েন্ট আছে, আর 2.1 এ আছে প্রফেশনাল এন্ড নন প্রফেশনাল জবস। আচ্ছা, professional and non-professional jobs. It is essential that a distinction to be made between professional and non-professional jobs. The professional should attend to professional work, leaving non-professional work to be done by others. For instance, cataloging card must be typed by a typist under the supervision of a professional. The final cataloging done by a typist should be checked by a professional. Checking of details from the catalog could be done by a non-professional. If a number of persons are engaged in cataloging, then their work must be coordinated by the head of technical processing, thus should by training, experience and personal quality be capable of directing people. Thus, he should possess qualities of leadership. This will enable him to get the maximum out of his staff. So next point আছে number 3, planning of a catalog. A library catalog is an important tool. Its shape, various parts and details of each part should be planned so as to make this tool an efficient one. In order to achieve this, the following steps should be undertaken. Number 1 step, qualities of a cataloger. First of all, a qualified and efficient cataloger should be appointed, who should possess following qualities. He should be scholar. He should have working knowledge of a regional language or foreign language other than English. He should keep next point আছে, he should keep himself up to date regarding the latest development in cataloging and catalog codes. Next point, he should possess a library hand. Next point, he must understand thoroughly the rules of a catalog code adopted by library. Next point, he must make an attempt to become aware of what is going on in other department of the library. Next point, he should have enough capability and
poses flair for accuracy of details. Next প্যারা শুরু হচ্ছে, Butter has rightly emphasized that if cataloger are to win the professional respect that is due to them, they must learn to justify explicitly and realistically every detail in bibliographical operation. These thus demand scholarship of high order. Cataloger will be able to justify their bibliographical operations provide they follow specific method in the field of cataloging. Next point আছে choice of type of catalog. Choice of type of catalog. Next choice of catalog should be decided. We can think of two types of catalog, namely dictionary catalog and classified catalog. The dictionary catalog has been found to be more useful for public and school libraries. The classified catalog appears to be more suitable for university and research library. Next point, choice of a catalog code. To decide about a catalog code for books and non-book materials to be adopted, including the decision about rules for filing and method of deriving subject headings. This will help in achieving consistency, uniformity, and implicity. Next point. Simplicity. আচ্ছা স্যার, হ্যাঁ এসটা স্যার ইয়ে হয়ে গেছিল, ঠিক আছে। Simplicity. Designing a code. Next point, designing a code. Next, designing a code keeping in view the requirement of user. This will involve further decision about number one, deviation from the chosen code. Also keep in view the earlier decision regarding kinds of entry, amount of details to be incorporated in each entry. Number two, parts of the catalog and type of catalog to be maintained. Number three, physical form of catalog to be adopted. Number four, provision of guide. Next point আছে guides. The catalog is a complex tool. In order to make it highly useful, large number of guides in the catalog and as many as necessary outside it should be given. Number one, guides in catalog. Number two, guides outside in catalog. আর তারপর আছে printed guide to catalog. Next আছে printed guide to catalog. Next point, instruction in the use of the catalogs. Instruction in the use of the catalog. যেমন তোমাদের পড়িয়েছিলাম না, তোমাদের ক্যাটালগে লিখতে বলেছিলাম যে হাউ টু ইউজ দি ক্যাটালগ, এটাই হচ্ছে ইনস্ট্রাকশন অন দ্য ইউজ অফ দ্য ক্যাটালগ। দেখো তোমরাও কিন্তু নিজের হাতে এই কাজগুলো করে এসছো, বুঝতে পারলে? তার সাথে একটু রিলেট করার চেষ্টা করো যে ক্যাটালগে তাহলে আমরা কি বলছি যে প্রথমে গাইড থাকতে হবে, যেমন ওই যে ABCD এটাও কিন্তু গাইড কার্ড, বুঝতে পারলে? অ্যালফাবেটিক্যাল অর্ডারে যেভাবে রয়েছে এটা হচ্ছে গাইড কার্ড হলো। এরপরে যেটা বলছে যে ইনস্ট্রাকশন, দেখো পড়ো ইনস্ট্রাকশনটা। হ্যাঁ স্যার, a catalog is a complex tool from a point of the user. Therefore, there is a need to provide instruction to users in the use of catalog. Next আছে maintenance. আচ্ছা থাক, শোনো রিয়া, আজকে এই পর্যন্ত থাক, হলো? আবার মানে 1:30 বাজে তো প্রায়, আজকে এই পর্যন্তই থাক। পরের দিনকে আবার হচ্ছে কি, কালকে তো ক্লাস হচ্ছে না, তাহলে বৃহস্পতিবার দিনকে তাহলে আমরা আবার আসবো, মিট করবো। হ্যাঁ ঠিক আছে। তোমার কত পেজ হলো তোমার পেজের? স্যার 10 পেজ, না সরি স্যার 14
14 পেজ 14 হলো, page। আর টোটাল 25 পেজ আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, সেটা হোক। আর ওদিকে ওই যে যেটা ওই যে পরের অংশটা পাঠিয়েছি সেইগুলো তোমার লেখা হলে তারপরে তুমি পোস্ট করে দেবে, এই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্তই থাক, ঠিক আছে? ওকে স্যার। হুম, তাহলে আমি বেরিয়ে আসছি। সুমিত।